বাংলায় কি আছে? সুরক্ষা নেই, ছুরি নিয়ে দাপাদাপি করছে, চাকরি নেই দাদা। রাস্তায় বসে রয়েছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা কয়েক বছর ধরে। আজও চাকরি চেয়ে পথে নামলো এসএলএসটি চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা তো দূর, জুটলো পুলিশের লাঠি। নিজেদের স্বার্থে মেধাবীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই শাসক দল তৃণমূল, অভিযোগ করছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। দেখুন। ক্যালেন্ডারের পাতা উল্টায়, কিন্তু নিয়োগ জটিলতা আর কাটে না। যোগ্য অযোগ্যদের পৃথক করার দাবিতে শিক্ষকদের কালীঘাট অভিযান ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার। বৃহস্পতিবার ময়দান মেট্রো স্টেশন থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। একের পর এক আন্দোলন, মূলত এসএলএসটি যারা যোগ্যরা রয়েছেন এবং যারা অযোগ্যরা রয়েছেন সেই বিষয়টাকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার জন্য তারা পদে পদে বিভিন্ন জায়গাতে তারা জমায়েত হচ্ছিলেন। জমায়েতের বহর দেখি প্রমাদ গণে মমতা পুলিশ। যে পুলিশ দুষ্কৃতীদের ভয়ে টেবিলের তলায় লুকোয়, যোগ্যদের উপর তাদেরই নির্লজ্জ ক্ষমতা প্রদর্শনের সাক্ষী রইল কলকাতা। কিন্তু আমরা তো টয়না ক্রসিংয়ে ছিলাম, আমরা তো ওখান থেকে ওদের সব ছত্রভঙ্গ করে দিল, গাড়িতে তুলে নিল, তারপর আমাদেরকে বললো ওয়াই চ্যানেলে আসতে। এখন ওয়াই চ্যানেল থেকে তুলে দিচ্ছে। আন্দোলনকারীরা শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, বদলে জুটল লাঠি। পুলিশি হেনস্থার হাত থেকে বাদ গেলেন না শিক্ষিকারাও। 6 বছর চাকরি করার পরে সরকারের উদাসীনতায়, স্কুল সার্ভিস কমিশনের উদাসীনতায়, মধ্যশিক্ষা পর্ষদের উদাসীনতায় এবং বিচার ব্যবস্থার অবিচারের কারণে আমাদের চাকরি কেড়ে নিয়েছে। নিউ টাউনে ধুমধাম করে শিল্প সম্মেলন করছেন মমতা, অথচ সেই রাজ্যেই হকের চাকরি চেয়ে পথে শিক্ষকরা। নিজেদের স্বার্থে শিক্ষিত ছেলেমেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ বামেদের। যেভাবে চালের মধ্যে খুদ মিশিয়ে দিলে চাল আর খুদ খুঁজে পাওয়া যায় না, ঠিক সেইভাবে প্রকৃত চাকরি প্রার্থী আর জাল কোটি কোটি টাকা দিয়ে যারা চাকরি কিনেছে তৃণমূল কংগ্রেসের সরকারের থেকে, তাদেরকে মিশিয়ে দেওয়া হচ্ছে। শিল্প সম্মেলন চলাকালীন শিক্ষকদের এই প্রতিবাদে ভয় পেয়েছে মমতার সরকার, কটাক্ষ বিজেপির। বার্ষিক গুলবাজির সম্মেলন হয়ে গেল, সেই বাংলার সেই গুলবাজির সম্মেলনে ঢং 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 যে কুলের ঢংটা বাজছে, তা বাজানোর জন্য শিক্ষকেরা, আদিবাসীরা রাস্তায় নেমেছিল। এই সরকারের পেয়ারা তাদের দমন করেছে, নিন্দনীয়, মর্মান্তিক, ঘৃণ্য। এসএলএসটি সংক্রান্ত যে সমস্যা দানা বেঁধেছে তার সমাধান সূত্র আদৌ বেরোবে কিনা তা নিয়ে প্রশ্ন বিস্তর। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। শিল্প সম্মেলনে নারী ক্ষমতায়নের ঢাক পেটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তোলার সুযোগ পেলে তিনি আর ছাড়েন না, অথচ মেলার কর্তৃত্ব নিয়ে দলের মধ্যেই চরম হেনস্থার শিকার আদিবাসী পঞ্চায়েত প্রধান। যে দেশে একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি, সে দেশে একজন আদিবাসী পঞ্চায়েত প্রধানকে হেনস্থার শিকার হতে হচ্ছে। ক্ষমতার মোহে অন্ধ পঞ্চায়েত সভাপতিকে সমর্থন জেলার সভাপতি। সত্যি কি বিচিত্র দল এই তৃণমূল, দেখুন। And the pioneer state in women empowerment. 2.21 lakh women are getting financial assistance under Lakshmi Bhandar. বুধবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে এভাবেই নারী ক্ষমতায়নের ঢেড়া পিটিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 24 ঘন্টা কাটতে না কাটতেই বাংলায় নারী ক্ষমতায়নের বাস্তব চিত্রটা বুঝিয়ে দিল ঘাসফুল শিবির। আমি দাঁড়িয়ে আছি কাঁকসা ব্লকের মলানদিঘি পঞ্চায়েতের ঘটকডাঙ্গা গ্রামে। আমার সঙ্গে আছেন মলানদিঘি পঞ্চায়েতের প্রধান। কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের প্রধান পাকুমণি সরেন। গতবার তার নেতৃত্বেই সফলভাবে মেলা পরিচালনা করে পঞ্চায়েত, কিন্তু এবার মেলার দখল নিয়ে পঞ্চায়েত সভাপতিরই থ্রেড কালচারের শিকার খোদ পঞ্চায়েত প্রধান। মিটিংয়ে বসি, মেলার মিটিং, তখন উনি আমাকে হুমকি দিয়েছিলেন যে মেলাটা আমি নিয়ে যাব। সমিতি সভাপতি এভাবে আমাকে বলিয়েছিলেন, তো উনি কোনো আমার কথা শুনেনি, তো আর আমাকে কোনো চিঠি পাঠায়নি কাকসা ব্লক থেকে। সমাজের পিছিয়ে পড়া একজন মহিলার সঙ্গে দলেরই এমন বিমাতৃসুলভ আচরণ কেন? ব্যাপারটা হচ্ছে পঞ্চায়েত আইনে কি বলছে দেখতে হবে। পঞ্চায়েত আইন বহির্ভূতভাবে কোথাও যদি দেখা যায় তো সেই ক্ষেত্রে তো জোর করার ব্যাপারটা নয়। এক পিছিয়ে পড়া শ্রেণীর মহিলা প্রধানের উপর দলের মধ্যেই ক্ষমতা জাহির নেতৃত্বের। ঘটনার নিন্দা তো দূরে থাক, অভিযুক্তের পাশে দাঁড়িয়েছে উচ্চ নেতৃত্ব। একটা শিব মন্দিরে মেলা হয় প্রতি বছর, নাই
সেটাতে প্রধানকে বলেছে কি বলেনি, এসেছে কি আসেনি, তার সঙ্গে কিছু যায় আসে না। মেলা কমিটি আছে, মেলা খুব ভালোভাবে হয়েছে। তবে মলানদিঘির মেলায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের না থাকা নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। এই দলের মধ্যে ভিতরেই গণতন্ত্র নেই, আন্তরিক গণতন্ত্রই নেই, তাহলে এরা পশ্চিমবঙ্গে গণতন্ত্র কোথা থেকে স্থাপন করবে? তাঁর এলাকায় 7 দিনব্যাপী মেলায় ভিড় জমিয়েছেন অন্য পঞ্চায়েতের মহিলা প্রধানরা, অথচ নিজের এলাকাতেই ব্রাত্য পাকুমণি। প্রদীপের নিচের অন্ধকারের মতো দলীয় নেতৃত্বের দলাদলির শিকার হয়ে কোণঠাসা আদিবাসী প্রধান। তাঁদের মতো মানুষদের খাড়া করালে ভোট বাক্স ভরে ঠিকই, কিন্তু ক্ষমতার প্রশ্নে রাজ করেন উচ্চ বর্ণেরাই। এটাই মমতার বাংলার বাস্তব চিত্র। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পেটে ভাত নেই, হাতে কাজ নেই, মাথায় ছাদ নেই, নারী সুরক্ষা নেই, সামাজিক সুরক্ষা নেই, এবার হাসপাতালগুলোতে ওষুধও নেই। পরিষেবা তো ছিলই না, ওষুধের আকালও পড়ে গেল হাসপাতালগুলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের ন্যায্য মূল্যের দোকানে মিলছে না নিত্য প্রয়োজনীয় ওষুধ। এই যেমন প্যারাসিটামল, স্যালাইন, গাঁটের কড়ি খসিয়ে উচ্চ দামে, অনেক দামে ওষুধ কিনতে হচ্ছে। পকেট খালি হয়ে যাচ্ছে সাধারণ মানুষের, রোগীর পরিজন। রাজধানী কলকাতা থেকে শহরতলি হাওড়া, রিপাবলিক বাংলার লেন্সবন্দি সেই স্বাস্থ্যের ভাঁড়ে মা ভবানীর ছবিটা দেখুন। সরকারি হাসপাতালের ভাড়ারে টান, ন্যায্য মূল্যের দোকানে অমিল নিত্য প্রয়োজনীয় ওষুধ। কলকাতা মেডিকেল কলেজ থেকে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। হাসপাতালে রয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেখানে 87% ডিসকাউন্টে সাধারণ মানুষরা ওষুধ কিনতে পারেন, কিন্তু সেখানেই হচ্ছে বিপর্যয়। তার কারণ যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের দাবি যে স্যালাইন পাওয়া যাচ্ছে না, এবং যে ওষুধ অর্থাৎ প্যারাসিটামল থেকে শুরু করে যে নিত্য নৈমিত্তিক যে ওষুধ, সেই ওষুধটাও তারা পাচ্ছেন না। কলকাতা মেডিকেলের ন্যায্য মূল্যের দোকানে ওষুধ না পেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে রোগীদের। মাঝে মাঝেই নিয়ে যায়। আচ্ছা, তো যেটা পান না সেটা তখন বাইরে থেকে বাইরে থেকে কিনতে। মানে এখানে কি বলছে পাওয়া যাচ্ছে না? না, এখানে পাওয়া যাচ্ছে না বলছে। কেন পাওয়া যাচ্ছে না কিছু? না, সে জিজ্ঞেস করিনি আমি। পরে পাওয়া যাবে কিছু বলেছে? না, সেরকম কিছু বলেনি। জিজ্ঞেস করলাম যে আছে ওষুধটা, বলছে না। আমি চাইলাম, বললো নেই। নেই না, প্যারাসিটামল। এখানে বলছে কি একটা ওষুধ নেই এখানে। তোমার যে ওষুধ লিখে দিয়েছে ডাক্তার, ওটা এখানে একটাও পাওয়া যাচ্ছে না। এনআরএস হাসপাতালের ভাড়ার যে শূন্য, তার বলার অপেক্ষা রাখে না। এনআরএস এর যে ভাড়ার, সেই ভাড়ার কিন্তু স্যালাইন এবং প্যারাসিটামল শূন্য বলা যেতে পারে, কারণ ইতিমধ্যেই এনআরএস এর যারা চিকিৎসকদের একাংশ তারা কিন্তু অধ্যক্ষের কাছে এই বিষয় নিয়ে ডেপুটেশন জমা দিয়েছে। স্বাস্থ্য ভবন থেকে দুটি যে ফার্মাসিউটিক্যাল অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এবং ইম্পেস ফার্মাসিউটিক্যাল, এই দুটি সংস্থাকে ব্ল্যাকলিস্ট করার জন্যই নাকি এই অবস্থা, এই পরিস্থিতি তৈরি হয়েছে এনআরএস হাসপাতাল। ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন এনআরএস এর ন্যায্য মূল্যের ওষুধের দোকান ঘুরে দেখে কংগ্রেস। নামে সঠিক মূল্যের ওষুধের দোকান, কিন্তু ওষুধই যদি না পাওয়া যায়, সঠিক মূল্যের ওষুধের দোকানের মূল্য কি? হাওড়া জেলা হাসপাতালের প্রাপ্তবয়স্কদের ফেয়ার শপে তো ঝাঁপ পড়েছে, শুধু সক্রিয় শিশুদের ন্যায্য মূল্যের দোকান। হাওড়ার বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই ওষুধের বা ন্যায্য মূল্যের দোকানের যে স্টক, সেগুলো প্রায় শেষের দিকে। আমরা এসে পৌঁছেছিলাম হাওড়া জেলা হাসপাতালে, এবং সেখানে এই যে ন্যায্য মূল্যের শপ রয়েছে, আমি একটু দেখিয়ে নিই। ঠিক এই যে ফেয়ার প্রাইস শপ বা ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেখানে হাওড়ার কোনো ন্যায্য মূল্যের দোকানেই পাওয়া যাচ্ছে না। আবার কেউ বা বলছেন শিশুদের যে সমস্ত সর্দি কাশির ওষুধ, সেই ওষুধ অমিল। ভর্তি করেছে পেশেন্টকে 3 দিন ধরেই নেই। এখানে কি বড়দের ওষুধ বা অ্যাডাল্ট? বড়দের ওষুধ দেয়। আপনারা কোথা থেকে ওষুধ কিনছেন তাহলে? আমরা বাইরের দোকান থেকে কিনে আনছি। এইখানে পাই না, কিন্তু এখানে সুবিধাটা হচ্ছে কি একটা কম দামে পাই, কিন্তু আবার কিছু কিছু ওষুধ এখানে যদি কিছু পাই আমাদের একটু সুবিধা হয়। ওখানে পাচ্ছে না ন্যায্য মূল্যের যে দোকান? এরকম দোকানে অনেক জায়গায় মেডিকেলে জিজ্ঞেস করেছি, কোনো মেডিকেলে বলছে। যদিও ভাড়ারের টানের কথা মানতে নারাজ ওষুধ দোকানের কর্মী। স্টক শেষ হয়ে গেছে, আবার আসবে নতুন করে, পেয়ে যাবেন। বাকি যা রয়েছে আমাদের এখানে, তাতে আমরা প্রেসক্রিপশন সাফ করতে পারছি বেশিরভাগ ওষুধই। ভাড়ার টান তো এইভাবে নয়, কোনো সময় শেষ হয়েই যেতে পারে, কোনো সময় বেশি আসে, কোনো সময় কম আসে, তখন থেকে যায়। অভয়াকাণ্ড রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা বেআব্রু করে দিয়েছে। তারপরেও স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবা পেতে
আম জনতাকে এত দুর্ভোগ করতে হবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।